সাম্প্রতিক মোবাইল অপারেটরগুলো বাজারে নিয়ে আসলো 4G eSIM এবং তারা এটাকে বলতেছে পরিবেশ বান্ধব সিম। তো আজকে আমরা জানবো eSIM আসলে কি, কেন এটা পরিবেশ বান্ধব, eSIM এর সুবিধা অসুবিধা কি এবং eSIM মোবাইলে আমরা কিভাবে ব্যবহার করব। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো থেরাপি 100-কে। স্বাগতম সবাইকে। এখন কথা হচ্ছে eSIM মানেটা কি। অনেকের ধারণা eSIM মানে হচ্ছে ইলেকট্রনিক সিম। না, eSIM হচ্ছে এমবেডেড সিম। সেটা কীরকম আমরা যদি আরেকটু সহজভাবে ব্যাখ্যা করি, 1996 সালে মিনি সিম মার্কেটে এসেছে, যেটা আমরা সরাসরি দেখি, এবং সেটার থেকে মাইক্রো সিমে রূপান্তর হয়েছে 2003 সালে, এবং 2012 সালে সেটা ন্যানো সিমে রূপান্তর হয়েছে, যেটা এখন স্মার্টফোনে ব্যবহার হয়, এবং 2016 সালে eSIM পাবলিশড হয়েছে। এখন বাংলাদেশে সেটা মার্কেটে এসেছে 2022 সালে। এখন তুমি যদি সিমের এই অংশটুকু ভাঙো, তাহলে এটার ভিতরে এরকম একটা মাইক্রোচিপ অথবা একটা সার্কিট পাবে। এখন নতুন যে মোবাইলগুলো বের হচ্ছে, মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এই যে মাইক্রোচিপটা আছে সেটা মোবাইলের মাদার বোর্ডের ভিতরে সেটা ইমবেডেড করে দিয়ে দিবে, অর্থাৎ সেটা প্রতিস্থাপন করে দিবে, যার ফলে তোমার আর বাইরের থেকে সিম ব্যবহার করা লাগতেছে না। এখন কথা হচ্ছে, একটা সাধারণ সিমে যেই তথ্যগুলো থাকে, যে সিমটা কোন কোম্পানির এবং তোমার মোবাইল নাম্বার, তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন এবং অন্যান্য যে তথ্যগুলো আছে, সেটা কিভাবে একটা eSIM সাপোর্ট করা মোবাইল বুঝবে। সেই ক্ষেত্রে তুমি যে সিমটাকে eSIM-এ রূপান্তর করতে চাও, ওই কোম্পানির কাস্টমার কেয়ার অথবা তাদের সবগুলোতে গেলে তারা তোমাকে এরকম একটা কাগজে কিউআর কোড দেবে। এই কিউআর কোডের ভিতরে তোমার সকল ধরনের ইনফরমেশান, একটা ফিজিক্যাল সিমে যে ধরনের ইনফরমেশনগুলো থাকতো, সকল ইনফরমেশনগুলো এই কিউআর কোডে থাকবে। এখন এই কিউআর কোডটা যে মোবাইলে eSIM সাপোর্ট করে, ওই সিমের সেটিং থেকে সিম ম্যানেজমেন্টে গেলে অ্যাড টু প্ল্যান এরকম একটা অপশান আসবে, এবং অ্যাড টু প্ল্যানে ক্লিক করলে তোমাকে একটা কিউআর কোড স্ক্যানিং করতে বলবে, এরকম একটা কিউআর কোড স্ক্যানিং করতে বলবে। এখন কিউআর কোডটা স্ক্যানিং করলে এই কিউআর কোডের মাধ্যমে তোমার এই সকল তথ্য মোবাইলের ভিতরে স্টোর হয়ে যাবে, এবং তুমি এরকম একটা eSIM অ্যাক্টিভ দেখতে পাবে। তো এভাবে তুমি একটা eSIM ব্যবহার করতে পারবে। তো এখন কথা হচ্ছে eSIM-এর সুবিধা কি। প্রথমত, তোমার আর সিম ব্যবহার করা লাগতেছে না। খুব সহজে কিউআর কোড স্ক্যানার করে যে কোনো সিম ব্যবহার করতে পারবে। সিম পরিবর্তন করা খুবই সহজ, আর এটা অনেক নিরাপদ, কারণ সিম হারানো বা নষ্ট হওয়ার ভয় নেই। এছাড়াও টেলিকম কোম্পানিগুলোর এবং মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর অনেক সুবিধা আছে। টেলিকম কোম্পানিগুলো তারা সিম উৎপাদন করা লাগবে না, আর মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো সিমের জন্য আলাদাভাবে জায়গা বরাদ্দ করা লাগবে না, যার ফলে মোবাইলের হার্ডওয়্যারের ডিজাইন আরও সহজ এবং উন্নত করতে পারবে। এবং সর্বশেষ কথা হচ্ছে, এটা কেন পরিবেশ বান্ধব সিম। দেখো, যেহেতু আর সিম উৎপাদন করা প্রয়োজন হচ্ছে না, সাধারণত আমরা সিম ব্যবহার করার পরে বাকি এই প্লাস্টিকের অংশটুকু এখানে সেখানে ফেলে দিই। তুমি জানো, প্লাস্টিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে। eSIM এক্ষেত্রে একটু হলেও পরিবেশের ভারসাম্য ঠিক রাখবে, সেই কারণেই eSIM পরিবেশ বান্ধব। এখন অনেকে ভাবতে পারে, এই সামান্য প্লাস্টিক পরিবেশের কী ক্ষতি করবে। সত্যি কথা বলতে, যেই কোনো বড় পরিবর্তনের শুরুটা হয় ছোট। তো আমরা বিশ্বাস করি আস্তে আস্তে সকল ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহারটা দিন দিন কমে আসবে, আর পরিবেশ সরকার এই ছোট্ট একটা পদক্ষেপের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আশা করি eSIM ব্যাপারটা সহজভাবে তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সকল থেরাপি 101 বন্ধুদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।